ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা আজকে অনুষ্ঠানে এসে কেমন লাগছে তোমাদের? ভালো? আলহামদুলিল্লাহ। অনেক কথা হবে আজকে, কেমন? ইনশাআল্লাহ আজকে অনেক কথা হবে, তোমাদের সাথে অনেক গল্প হবে, ঠিক আছে? আজ আমরা কথা বলবো মদিনা শরীফ নিয়ে। কেমন? মদিনা শরীফ সম্পর্কে জানতে মনে চায় না তোমাদের? জি মাশাআল্লাহ, অনেক মনে চায়, আমার অনেক মনে চায়। মদিনা শরীফ, সোনার মদিনা, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন, সেই মদিনা শরীফ সম্পর্কে আমাদের অনেক জানতে মনে চায়। ইনশাআল্লাহ আমরা কথা বলবো। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমাদান উপলক্ষে মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ আয়োজন এনসিসি ইসলামিকে নিবেদিত মহানবীর শিক্ষায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমাদান নিশ্চয়ই ভালো কাটছে। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সোনার মদিনা সম্পর্কে কথা বলবো। আমাদের এই ছোট্ট সোনামণিরা আমাদের সাথে আছেন, তাদের সাথেও কথা বলবো, এবং আপনাদের সোনামণি যারা টিভি সেটের সামনে আছেন তারাও দেখবে এবং তারা উৎসাহিত হবে। তো আসেন আমরা, তোমরা কি অবস্থা, কে কি বলবে আজকে আমি তোমাদের কাছ থেকে শুনবো। কেমন? বলো, আজকে প্রথমেই বলো তোমরা কে কি বলতে চাও। হ্যাঁ, তুমি কি বলবে? মদিনা শরীফে কি বরকত আছে? আচ্ছা, প্রশ্ন, মদিনা শরীফে কি বরকত আছে? আর কে কি বলবে? তুমি কি বলবে? তুমি হ্যাঁ কি বলবে? মদিনা শরীফের রং কি সবুজ? মদিনা শরীফের রং কি সবুজ? হ্যাঁ, এই ছোট বাবুদের অনেক কিছু জানতে মনে চায়, তাই না? তুমি কিছু বলবে? একটা হাদিস শরীফ বলবো। হাদিস শরীফ? আচ্ছা, তোমার হাদিস শরীফ শুনবো, ঠিক আছে। আচ্ছা শোনো, আমরা যে মদিনা শরীফ সম্পর্কে কথা বলবো, এই মদিনা শরীফ আমাদের নবীজির রওজা শরীফ আছে। কি আছে বলো? নবীজির রওজা শরীফ আছে, এবং সেই রওজা শরীফে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সেখানে শুয়ে আছেন, তাই না? তো সেই নবীজি যেখানে শুয়ে আছেন, সেই সোনার মদিনা অনেক মর্যাদাবান। কেমন? এবং এই মর্যাদাটা নবীজির উসিলায় আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন বলো? আল্লাহ দিয়েছেন। কারণ নবীজি যেখানে আছেন, নবীজি যেহেতু সম্মানিত, আল্লাহর সকল সৃষ্টি থেকে সবার উপরে মর্যাদা যার, তিনি হলেন আমাদের নবী, ঠিক না? সৃষ্টির মধ্যে, সকল সৃষ্টির মধ্যে আমাদের নবী সবার সেরা, তাই না? এটা মনে থাকবে তোমাদের। তো নবীজি যেমন সৃষ্টির মধ্যে সবার সেরা, নবীজি যেখানে আছেন সেই জায়গাটা এটাও নিশ্চয়ই অনেক মর্যাদাবান হবে, তাই না? তোমরা সকলেই মনে রাখবে, মদিনা শরীফ আগের নাম ছিল ইয়াসরিব। বলো, কি নাম ছিল? ইয়াসরিব। নবীজি আসার কারণে এখন আর ইয়াসরিব নাই, এটা হয়ে গেছে মদিনা। মদিনা মানে শহর, নবীর শহর। কি? নবীর শহর। এবং মদিনাকে বলা হয় মদিনা মুনাওয়ারা। কি বলা হয়? মদিনা মুনাওয়ারা মানে নূরানি মদিনা, আলোকিত মদিনা। কেমন? কারণ নূর নবী যেখানে আছেন সেটাও আলোকিত হবে। অনেক সুন্দর সুন্দর আমরা গল্প শুনবো এবং হাদিস শুনবো মদিনা শরীফ সম্পর্কে। তবে সবার আগে কোরআন কারীম তেলাওয়াত শুনবো। আজকে কে কোরআন কারীম তেলাওয়াত করবে? কে? আচ্ছা, তুমি পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون
ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ বলো। হ্যাঁ সজীব, সুন্দর হয়েছে তোমার তেলাওয়াত, মিষ্টি কণ্ঠে তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে সবাই পলায়ন করে আল্লাহর দিকে যাও, মানে দুনিয়া থেকে পলায়ন করে দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে যাও। এই আয়াতটি তেলাওয়াত করেছো তুমি। তো নবীজির মদিনা শরীফ অনেক ফজিলতের, অনেক মর্যাদার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, মদিনা শরীফ নবীজি বলেছেন একটা বেহেশত আছে। সুবহানাল্লাহ বলো। কি আছে? বেহেশত আছে। মদিনা শরীফ বেহেশত আছে, জান্নাত আছে। শুনলেই তো কিরকম ভালো লাগে, তাই না? নবীজি বলেছেন যে আমার ঘর এবং আমার মিম্বর, এই নবীজির রওজা শরীফের সাথেই লাগানো মসজিদ, তাই না? মসজিদের মিম্বর আছে। নবীজি বলেছেন আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু আছে এটা হলো জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ বলো। এবং এটাকে এক কথায় রিয়াজুল জান্নাহ বলা হয়। কি বলা হয়? সবাই বলো, রিয়াজুল জান্নাহ। এটা মদিনা শরীফ আছে, মানে জান্নাতের বাগান মদিনা শরীফ। তোমরা কে জানি প্রশ্ন করেছিল মদিনা শরীফের রং কি সবুজ? হ্যাঁ, তুমি প্রশ্ন করেছিলে, তাই না? নবীজির রওজা শরীফের একখান গম্বুজ আছে, ওই গম্বুজের কালার হলো সবুজ, তাই না? এবং এটারও একটা কারণ আছে, কিন্তু কারণ হলো নবীজি সবুজ পছন্দ করতেন। নবীজির পছন্দের কালার ছিল দুইটা। বলো কয়টা? দুইটা। একটা হলো সবুজ আর একটা হলো সাদা। বলো, একটা হলো সবুজ আর একটা হলো সাদা। সাদা পছন্দ করতেন কারণ জান্নাতের পোশাকের কালার হবে সাদা। আর সবুজ পছন্দ করতেন নবীজি নিজেই। যাই হোক, আমরা এই পর্যায়ে একটু নাত রসুল শুনবো, নবীজির নাত। আজকে কে বলবে নাত? বলো তো তুমি। আচ্ছা, আমাদের ছোট্ট বাবু, বলো তো একটু নাত রসুল। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, কেমন? তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ বলো না। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ বলো না। নবীকে মনে রাখলে শান্তি কবরে, নবীকে মনে রাখলে শান্তি কবরে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। মাশাআল্লাহ বলো। নাহিদ অনেক ছোট্ট বাবু, নিঃশ্বাসটা লম্বা করে নিতে পারে না, তারপর অনেক সুন্দর হয়েছে। মিষ্টি কণ্ঠে নবীজির মেরাজের কথা বলেছে তার নাতের মধ্যে। মদিনা শরীফ নবীর একখান মসজিদ আছে। কি আছে? মসজিদ। যেই মসজিদের নাম মসজিদে নববী, মানে নবীর মসজিদ, নবী তৈরি করেছেন সে মসজিদ। অনেক সুন্দর, ভীষণ সুন্দর। তোমরা গেলে আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর মসজিদ, এত সুন্দর কারুকাজ, সাজানো গোছানো। ওই মসজিদে যদি কেউ নামাজ পড়ে তাহলে
এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব দেন। সুবহানাল্লাহ। তুমি না কি প্রশ্ন করেছিলে? মদিনা শরীফে কি বরকত আছে? হ্যাঁ হ্যাঁ, মদিনা শরীফ কি বরকত আছে, এটা শোনো। খুব সুন্দর প্রশ্ন। নবীজি দোয়া করেছেন আল্লাহর কাছে, দোয়াটা ছিল এই, আল্লাহুম্মা বারিক, আল্লাহ তুমি বরকত দাও মদিনা শরীফে, দেফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, মক্কা শরীফে যত বরকত রেখেছ তার ডবল বরকত মদিনা শরীফ দাও। সুবহানাল্লাহ বলো। মক্কা শরীফ বরকত যা রেখেছ তার ডবল বরকত কোথায় দাও? মদিনা শরীফ দাও। এটা নবীজি দোয়া করেছেন। তাহলে নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল, নাকি বলো? জি। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। সুতরাং আমরা বিশ্বাস করি মদিনা শরীফে ডবল বরকত আছে, অনেক বরকত আছে। সে কারণেই মদিনা শরীফে যারা যায় তারা বরকতের মধ্যে যায়। মানুষের ইমানদারের ভালোবাসা মদিনা শরীফ, তাই না? এবং আরেকটা হাদিস তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো এবং মনে রাখো। নবীজি বলেছেন যে ইমানের শেষ ঠিকানা হলো মদিনা। সুবহানাল্লাহ বলো। এবং নবীজি একটা হাদিসে এভাবে উদাহরণ দিয়ে বলেছেন। উদাহরণটা কি? বলেছেন যে একটা সাপ সারাদিন ঘুরে ঘুরে রাতের বেলা সে গর্তে গিয়ে আশ্রয় নেয়। কিয়ামতের আগে ঈমান সারা পৃথিবী ঘুরে ঘুরে সর্বশেষ সোনার মদিনা শরীফ গিয়ে আশ্রয় নেবে। সুবহানাল্লাহ বলো। খুব মজার কথা না? খুব সুন্দর কথা না? ঈমান নবীজির মদিনা শরীফ গিয়ে আশ্রয় নেবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা সুন্দর গল্প বলি তোমাদেরকে। এই যে এখন যে মসজিদে নববী, নবীজির মসজিদ আছে না, এই মসজিদটা তোমাদের মতো ছোট দুইটা বাবুর জায়গা ছিল এই মসজিদের নিচে। নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ গেলেন, তখন এখানে মসজিদ তৈরি করবেন নবীজি সিদ্ধান্ত নিলেন। তো জিজ্ঞেস করলেন এই জায়গাটা কার? তো সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই জায়গাটা তো দুটা ছোট্ট বাবুর, তাদের বাবা নাই, এতিম। নবীজি বললেন ঠিক আছে, তাদেরকে ডাকো। তো তাদেরকে ডাকলেন। নবীজি তাদেরকে বললেন যে এখানে আমি মসজিদ করব, তোমরা এই জায়গাটা আমার কাছে বিক্রি করো, আমার কাছে বিক্রি করো। ওই দুটি ছোট বাবু তারা বললেন, না হুজুর, মসজিদ করবেন, আমরা বিক্রি করব না, আমরা এমনি দিয়ে দেব। দেখেছ দ্বীনের প্রতি, আল্লাহ এবং রসুলের প্রতি কি আগ্রহ তাদের, এমনিতে দিয়ে দেবে। নবীজি বললেন না, তোমাদেরকে মূল্য দিয়ে আমি নেব। অবশেষে নবীজি তাদেরকে উপযুক্ত মূল্য দিয়ে এই জায়গাটা ক্রয় করে নিয়েছেন। এখন যেটা মসজিদে নববী শরীফ, তাই না? এক রাকাতে কত হাজার? 50,000। বলো কত হাজার? 50,000। আচ্ছা মামুনি, তুমি কি কিছু বলতে চাও? মদিনা শরীফ কোথায়? মদিনা শরীফ হলো সৌদি আরবে, অনেক সুন্দর মদিনা, দেখলেই মন জুড়ে যায়। তোমরা নিশ্চয়ই যাবে বড় হলে, কেমন? তো মদিনা শরীফে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর ছিলেন? এটা যদি প্রশ্ন করা হয় তাহলে জবাব হলো 10 বা 11 বছর। নবীজি বলেছেন মদিনা শরীফের মাটিটাও অসুস্থ ব্যক্তির রোগের শেফা। সুবহানাল্লাহ বলো। তবে মদিনা শরীফ মক্কা শরীফ থেকে একটু শীত বেশি থাকে। তো নবীজি বলেছেন আমার কোনো উম্মত যদি মদিনা শরীফে এসে এই একটু শীত যে কষ্ট, এটা যদি সহ্য করে, তাহলে কিয়ামতের দিন আমি আমার সেই উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলো। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে মদিনা শরীফ নিয়ে যান, এবং যারা গিয়েছেন তারা যাতে বারবার যাওয়ার সুযোগ পান। সবাই বলো আমিন। আমিন। তো কেমন লেগেছে তোমাদের আজকের অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ ভালো। আমারও ভালো লেগেছে। ইনশাল্লাহ তোমরা আরও আসবে ইনশাল্লাহ। কেমন?
সুধী দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি। মদিনা শরীফ সম্পর্কে ছোট্ট বাবুদেরকে আজকে আমরা প্রাথমিক কিছু ধারণা দিয়েছি। তারা খুব মনোযোগ দিয়ে শুনেছে। আশা করি তারা স্মরণ রাখবে। আপনাদের ছোট্ট বাবুরাও মদিনা শরীফ সম্পর্কে জানতে পারবে। আপনারা যারা ছিলেন আমাদের সাথে, এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।